আজ না হোক কাল তো আমরা একটা নতুন সম্পর্কে, আমাদের তো একটা নতুন সম্পর্ক তৈরি হবে। তুমি যদি এগুলো জেনেও না আসতে চাও তাহলে আমার কিছু বলার নেই। উনি রাগ হয়ে গেল? রাগ কেন হবে? তোমার অনেক কাজ থাকতে পারে, তুমি নাই আসতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি যাব। কি হলো, কি দেখছি? আমি বললাম তো আমি যাব। সত্যি বলছো? সত্যি। আচ্ছা শোনো, তুমি তাহলে ছুটির পর আমাকে একটা ফোন করো, আমি চলে যাবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে ডান। দেখ টাটা। টাটা। কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? মা, নন্দিনী এখনো আমাকে ব্রেকফাস্ট দেয়নি। এদিকে আমার কলেজে কত দেরি হয়ে যাচ্ছে বলো তো। নিজে নিয়ে নিসনি কেন? তার মানে? তার মানে তোর হাত পা তো কেউ বেঁধে রাখেনি, নিজে ব্রেকফাস্টটা নিয়ে নিসনি কেন? মা, আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। তোমাকে বুঝতে হবে না। একদিন কেউ হাতে করে ব্রেকফাস্ট দেয়নি বলে তুমি বাড়ি মাথায় করবে, এসব এ বাড়িতে চলবে না। মা, নন্দিনী এই সময় আমাকে ব্রেকফাস্ট ঘরে নিয়ে আসে আমার। আসবে না। হ্যাঁ? এরপর থেকে তোমাকে আর ব্রেকফাস্ট দিতে আসবে না, বুঝেছো? কিন্তু কেন মা? কেন মানে? কেন নিয়ে আসবে সেটা বলতে পারিস? স্বামী স্ত্রীর সম্পর্ক যে কত গভীর হয় সেটা বুঝিস তুই? হ্যাঁ, একটা কোনো ব্যাপার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ছোকাছুকি লাগতেই পারে, তাই বলে মেয়েটাকে এমন ভাবে কথা বলেছিস, এমন অপমান করেছিস যে সারা রাত গিয়ে মাদুর ঘরে কাটালো। কত কষ্ট পেয়েছে ও তুই জানিস? করবে না, তোর জন্য কিচ্ছু করবে না, আমি নিজে বারণ করে দেবো। যেদিন থেকে স্ত্রীর মর্যাদা যথার্থভাবে দিতে পারবি সেদিন থেকে স্ত্রীর উপর অধিকার ফলাস, বুঝেছিস? সরি মা। সরি মানে? কাকে সরি বলছিস তুই? যার সঙ্গে অসভ্যতাটা করেছিস তার কাছে গিয়ে সরি বল, আমাকে নয়। ঠিক আছে, কিন্তু নন্দিনী কোথায়? জানি না। মা, শুধুমাত্র তোর জন্য চ্যাটার্জি বাড়ি বন্ধক দিতে হবে? আজ দিনের পর দিন তোর টাকার সমস্যা বেড়েই চলেছে। যখনই শুনি তখনই তোর টাকার দরকার। কিসের এত টাকার দরকার? আর এই টাকাটা অফিসের কোন প্রয়োজনে লাগছে? তুমি তো জানো যে ব্যবসার অবস্থা খুব একটা ভালো নয়। দিনের পর দিন কাটা রেকর্ডের মতো একই জিনিস শুনে আসছি। আজ বুড়ো বয়সে বাবাকে তোর জন্য এত চিন্তা ভাবনা করতে হবে? একবার তোর সমস্যা মেটানোর জন্য নরেন্দ্রপুরের জমিটা বিক্রি করলো। বাবা এখন চিন্তা করছে যাতে চ্যাটার্জি বাড়িটা বন্ধক দিতে হয়। তুই কি চাস? তুই কি চাস যে তোর জন্য আমরা রাস্তার ভিখিরি হই? কিন্তু বাবা, আমি যেটাই করেছি সেটা ব্যবসার ভালোর কথা মাথায় রেখেই। তাহলে তো খুশি হতাম, কিন্তু সেই ভালোটা তো আর হচ্ছে না। এখন দেখতে পাচ্ছি যে ভুল করেছি। এত বড় ব্যবসার দায়িত্বটা পুরোপুরি তোর হাতে দিয়ে। স্যার। রঞ্জিত, ভালো আছিস? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? আমি ভালো আছি। স্যার, আপনি কতদিন পরে এলেন। আপনি এলে তো অফিসের চেহারাটাই পাল্টে যায়। এবার থেকে আমি রোজ অফিসে আসবো। তাহলে তো স্যার খুব ভালো হবে স্যার। অফিসে কিসে খুব ভালো হয় কিসে খুব ভালো হয় না সেটা তুই ডিসাইড করবি। একে তো চা এনেছিস দেরি করে, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস। যা। কি হলো, এখনো দাঁড়িয়েছিস? বেরো এখান থেকে, যা। আজকে কি আনন্দ হচ্ছে না, আজকে প্রথম তুমি আমাদের বাড়িতে যাবে। টেনশনও হচ্ছে জানো তো, বাড়ির কে কিভাবে তোমার সঙ্গে কথা বল। আরে এত চুপচাপ আছো কেন? আমি অনেকদিন ধরে একজনকে খুঁজছি। তুমি খুঁজছো কাকে? তাকে তুমি চিনবে না, কিন্তু তার একটা ছবি আছে আমার কাছে। কই দেখো দেখি। এসে দেখাচ্ছি।